মানডে নাইট রয়ের এপিসোডে সোলো সিকুয়া ধোকা দিলেন রোমান রেন্সকে। গত সপ্তাহে সোলো সিকুয়া জে উসোর কাছে হেরে যাওয়ার কারণে আজকে সোলো সিকুয়াকে মাথা নত করে রোমান রেন্সকে অ্যাকনলেজ করে ব্লাড লাইনে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সোলো সিকুয়া রোমান রেঞ্জের সাথে বেইমানি করলেন, রোমান রেন্সকে ভয়াবহ আক্রমণ করলেন। আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম সোলো সিকুয়া কোনোভাবেই ব্লাড লাইনে যুক্ত হবে না, আজকে ঠিক তেমনটাই দেখা গেল। জে উসো জিমি উসো মিলে সোলো সিকুয়াকে অনেক বুঝানোর পরেও সোলো সিকুয়াকে কোনোভাবেই ব্লাড লাইনে আনতে পারলেন না। বিশেষ করে আজকের মানডে নাইট রয়ের এপিসোডের একেবারে মেইন ইভেন্টে রোমান রেন্স জেকব ফাটু রিংয়ের মধ্যে আসেন এবং সবাইকে অ্যাকনলেজ করতে বলেন। এরপর সোলো সিকুয়াকে ডাকা হলে জে উসো জিমি উসো সোলো সিকুয়া একসঙ্গে রিংয়ের মধ্যে আসেন। তারপর রোমান রেন্স সোলো সিকুয়াকে বলেন, সোলো সিকুয়া তুই তো বলেছিলি আমি যদি তোকে হারাতে পারি তাহলে আমিই হব আসল ট্রাইবল চিফ। তোর কি মনে নাই আজ থেকে 2 বছর আগে তোকে হারিয়ে ট্রাইবল চিফ হয়েছিলাম? তুই এই সব নাটক বন্ধ করে এখনই মাথা নত কর, আমাকে অ্যাকনলেজ কর। এই কথা বলার পরেও সোলো সিকুয়া মাথা নত করেনি। তারপরেই জেকব ফাটু রেগে গিয়ে সোলো সিকুয়াকে কিক মারেন এবং ভয়াবহ সাবমিশন মুভ মারতে থাকেন, কিন্তু রোমান রেন্স জেকব ফাটুকে বলেন ও তো বাচ্চা, ওকে আর মারিস না। এরপর রোমান রেন্স জে উসো জিমি উসোকে কালো মালা পরিয়ে দেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জেকব ফাটুকে মালা পরায়নি। তবে যাই হোক, রোমান রেন্স যখন সোলো সিকুয়াকে উঠানোর চেষ্টা করেন ঠিক সেই সময় এলে নাইট চলে আসেন। তিনি এসেই জে উসো জিমি উসোকে আক্রমণ করেন। তারপর রিংয়ের মধ্যে গেলে পিছন থেকে জেকব ফাটু এলে নাইটকে ধাক্কা মারেন। এরপর রোমান রেন্স এলে নাইটকে সুপারম্যান পাঞ্চ মেরে বেশ কিছুক্ষণ আক্রমণ করেন। তারপর জে উসো জিমি উসো এলে নাইটকে ধরে রাখেন। অপরদিকে রোমান রেন্স সোলো সিকুয়াকে বলেন এলে নাইটকে আক্রমণ করতে, কিন্তু সোলো সিকুয়া এলে নাইটকে আক্রমণ না করে রোমান রেন্সকেই সামোয়ান স্পাইক মেরে দেন। এরপর সোলো সিকুয়া জে উসো জিমি উসো দুইজনকেই আক্রমণ করে রিং থেকে বের করে দেন। তারপর রোমান রেন্স এলে নাইটকে আক্রমণ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি, উল্টো এলে নাইটের হাতেই রোমান রেন্স আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু জেকব ফাটুর চোখের সামনে রোমান রেন্স আক্রমণের শিকার হয়েছেন, তারপরেও অদ্ভুতভাবে জেকব ফাটু চুপচাপ রিংয়ের কোনায় দাঁড়িয়েছিলেন। অর্থাৎ আজকে সোলো সিকুয়া ব্লাড লাইনে যুক্ত হওয়ার কথা থাকলেও সোলো সিকুয়া ব্লাড লাইনে যুক্ত না হয়ে রোমান রেঞ্জের সাথে বেইমানি করেছেন, রোমান রেঞ্জকে আক্রমণ করেছেন। এই বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। রেসলিং সম্পর্কে এই চ্যানেলে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।